নিশ্চয়ই আমরা আগের আয়াতে লক্ষ্য করেছি কিভাবে আল্লাহ মৃত ভূমিকে পুনর্জীবিত করেন। আকাশে মেঘের সঞ্চার করেন প্রথমে, খণ্ড খণ্ড মেঘগুলি চালিত করেন ধূসর মৃত প্রান্তরের দিকে। বৃষ্টিপাত হয় সেখানে, আর কিছুদিন পরেই মৃত ভূমি জীবিত হয়ে ওঠে। শুকনো বীজগুলি অঙ্কুরিত হয়, শস্য শ্যামলে ভরে যায় চারিদিক। আল্লাহ বলেন, এইভাবেই মানুষকে পুনর্জীবিত করা হবে হাসরের মাঠে। এ ধরনের উদাহরণ আল্লাহ কোরআনের বিভিন্ন স্থানে দিয়েছেন। যেখানেই আল্লাহ বৃষ্টির কথা বলেছেন, সাথে সাথেই তিনি মানুষের পুনরুত্থানের প্রসঙ্গ টেনে এনেছেন। অর্থাৎ এই দুই ঘটনার সাথে এক অভিন্ন সিমিলারিটি রয়েছে। বৃষ্টিপাতের সাথে সাথে যেমন মৃত শুকনো বীজগুলি অঙ্কুরিত হয়ে ওঠে, হাসরেও বৃষ্টিপাতের সাথে সাথে মানুষের বীজগুলি ডিএনএ নিষিক্ত হয়ে বিকশিত হতে থাকবে। তারপরে পূর্ণ দেহ নিয়ে গাছের মতোই মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে। অনেকেই এটা ধারণাটা হজম করতে পারেন না, অনেকে তাই অবিশ্বাসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। কিন্তু আল্লাহ বারবার এই উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে পৃথিবীতে আল্লাহর প্রথম সৃষ্টি আর আখিরাতের দ্বিতীয় সৃষ্টি একই ফর্মুলায় হবে, একই পদ্ধতি ব্যবহার করা হবে। দুনিয়াতে উদ্ভিদ জগৎ ছাড়াও অনেক পোকা মাকড়ে মাটির নিচে বিকাশ লাভ করে এবং মাটি থেকে বের হয়ে আসে। কিয়ামতের কিছু আগে দাব্বাতুল আরদ নামে মানুষের মতোই এক প্রাণী মাটির নিচে সৃষ্টি হয়ে মাটি থেকে বেরিয়ে আসবে। আখিরাতেও আমরা সবাই মাটির নিচে সৃষ্টি হয়ে মাটি ভেদ করে বেরিয়ে আসব। প্রথম সৃষ্টির সময় আদম আলাইহি ওয়াসালামকে একইভাবে সৃষ্টি করা হয়েছে। ফানজুর ইলা আথারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুন। অতএব আল্লাহর রহমতের ফল দেখে নাও, কিভাবে তিনি মৃত্তিকার মৃত্যুর পর তাকে জীবিত করেন। নিশ্চয় তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। সূরা 30 আয়াত 50। আমার লেখা কোরআন কি বলে? বইয়ের 4র্থ খণ্ড থেকে নেওয়া।